প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হল রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়ের। এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে আলোচনায় এসেছে খুদে এই সঙ্গীত শিল্পী। আসলে আমার ছোটবেলা থেকেই গানের প্রতি উম নাচ, গান, আবৃত্তি, অভিনয় সবকিছুর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। সেটা সেটাকে বিকাশ করতে, করতে এই যে আমার এই পর্যায়ে আসা। আমি ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসতাম। আর এই ছোটবেলার গানের হাতেখড়ি দিয়েছিলেন আমার বাবা এবং আমার মা। কুড়িগ্রামে জন্ম হলেও রংপুরে বেড়ে ওঠা অনুশ্রীর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি তার পরিবার। সত্যি এবারে অনুশ্রীর যে রেজাল্টটা হয়েছে এটা আসলে খুবই আনন্দিত। আমরা আমাদের আমাদের যে টিম, আমার পরিবার সবাই আনন্দিত। ও যখন ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যখন ও চ্যাম্পিয়ন হয়ে গেল, এই আনন্দ আসলে এবার আমরা উদ্বেলিত হয়েছি। এবং আমার সাথে যে টিম কাজ করেছে, আমরা অনেক রিয়ালাইজ করেছি, রিসার্চ করেছি, ওকে নিয়ে বসেছি। আহ, আহ, ওর যে গুরুরা অনেক দূরে, কিন্তু আমরা পাশেই এখানে রংপুরে আমার শ্রদ্ধাভাজন দাদা, রতন দাদা, পুষ্প দাদা এবং ধ্রুব, এই তিনজনের কথা না বললে নেই। ওরা যে পরিশ্রম করেছে আমার মেয়ের জন্য, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের কাছে এই কৃতজ্ঞতা জানাই। মা হিসেবে আসলে মেয়েকে যতটা সময় দেওয়া দরকার, যেহেতু আমি একজন চাকরিজীবী মা, সেজন্য আমি সেইভাবে সময় দিতে পারি না। তারপরও আসলে আমার কর্মক্ষেত্র থেকে আমি যখন ফিরে আসি, আমার টার্গেট থাকে যে আমার মেয়েটা সারাদিনের যে রেওয়াজ সেটা সে করেছে কিনা, তার দিনের যে পড়াশোনা সেটা সে করেছে কিনা। আসলে আ প্রত্যাশা তো অনেক বেশি। একদিন আ তাকে আমি শুদ্ধ সংগীতের একজন শিল্পী হিসেবে দেখতে চাই। অনুশ্রী রায় গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। অনুশ্রীর এই অর্জনে গর্বিত তারা। সেই এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। যখন আমি ভর্তি হইনি এই স্কুলে প্রথম এবারেই কিন্তু জানুয়ারিতে ভর্তি হয়েছে বাচ্চা। ও তখন ভর্তি হলো এখানে, তখন তো আমরা জানি না যে এই বাচ্চাই এত কিছুই করতে পারবে। তারপর ইউনিয়ন পর্যায়ে এখানে খেলা হলো, ইউনিয়ন পর্যায়ে সে ফার্স্ট না দ্যাট শিক্ষা পদক, হ্যাঁ শিক্ষা পদক তখন পাইলো, ওখানে ৬টা পুরস্কার পেলো। তারপরে এখান থেকে আবার ইউনিয়ন পর্যায়ে খেলা হলো, ইউনিয়ন পর্যায়ে ৬টা পেলো, ৬টা পরে হচ্ছে আমার অফিসার বললো যে টিউ ম্যাডাম বললো যে ৬টা তো হবে না, ৩টা হবে। তখন ৩টা দিল, দেওয়ার পরে ইউনিয়ন পর্যায়ে সে ফার্স্ট হলো। তারপর দিয়ে থানা পর্যায়ে খেলা হলো, থানা পর্যায়ে খেলা হলো, থানা পর্যায়ে ৩টা তো হয়েছে থানা পর্যায়ে। এখান থেকে জেলায়, জেলাতে ও জেলাতে ৩টা, বিভাগে ৩টা, হতে হতে তারপর চলে গেল জাতীয় পর্যায়ে। সেখানে যখন পাইলো, তখন আমি শুনলাম যে একটা ফার্স্ট হলো আর একটা থার্ড হলো। আমার মনটা খুব আনন্দিত হলো যে যাক, স্কুলটা আমার হয়তো এর ইতিপূর্বে পায় নাই, কিন্তু এবারেই সেই পুরস্কার নিয়ে আসলো আমার কাছ থেকে। তো আমার খুবই ভালো লাগছে জিনিসটা। তারপরে শুনলাম যে অনেক চিঠি লিখছে, ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি লিখছে, চিঠি লিখে ওনাকে টেলিফোন করতে মনে হয়। টেলিফোন করার পরে উনি চলে গেল যে আমি ফোন করছি ওনাকে, ফোন করার পরে উনি বলতেছে, স্যার আমার তো শুভ সংবাদ। স্যার কি সংবাদ? যে প্রধানমন্ত্রী এটা কিছু না কিছু দিতে যাচ্ছে। উনি আনন্দটা কি দেবে সেটা আমি জানি না, এই কথা বললো আমাকে। বলে আমি মনটা খুশি হলো যে না, আমার স্কুল থেকে এত কিছুই পাইতেছে, এটা আমারও একটা গৌরব, বা তাদেরও একটা গৌরব, আমার স্যারদেরও একটা গৌরব। অনুশ্রী রায়ের এই সুরের যাত্রা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও বাংলা গানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সঙ্গীত প্রেমীদের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।